স্টিল রুল, এটা একটা মেজারমেন্ট টুলস, এটা দিয়ে কি পরিমাপ করা হয়। তারপর এটা হলো মেকানিক্যাল টিউব বেন্ডার। মেকানিক্যাল টিউব বেন্ডার মানে এটাতে টিউব এমনভাবে বাঁকানো যাবে যে নির্দিষ্ট একটা মাপ দেওয়া যাবে, এটা 180 ডিগ্রি পর্যন্ত টিউবকে বাঁকানো যাবে। এটা হলো র্যাসেট রেঞ্জ। র্যাসেট রেঞ্জ মানে এটা হচ্ছে এই রেঞ্জের থেকে এটার মধ্যে পার্থক্য হলো, এই রেঞ্জ আর এই রেঞ্জের পার্থক্যটা হলো যে এইটা একবার যদি লাগান এটার খুলতে হবে না, এটা শুধু ঘোরাবেন, উপর দিকে যে লক আছে যেদিকে ঘোরাবেন সেদিকে হচ্ছে লকটা করে দিবেন, দিয়ে শুধু এরকম করে টাইট দিলেই হয়ে যাবে। এটা হলো অ্যাডজাস্টেবল রেঞ্জ, এটা অ্যাডজাস্ট করা যায়, এটা যে কম বেশি করা যায়, অ্যাডজাস্ট করা যায়, এজন্য এটাকে বলা হচ্ছে অ্যাডজাস্টেবল রেঞ্জ। এটা হলো সফট হ্যামার, মানে পাতলা কিছু প্লাস্টিক জাতীয় কিছুতে আঘাত করার জন্য বা হালকা ধাতুতে আঘাত করার জন্য এটা, আর ভারী ধাতুতে যদি আঘাত করতে চাই তাহলে বলপিন হ্যামার। তাহলে এটা হচ্ছে মেকানিক্যাল টিউব বেন্ডার, আর এটা হলো স্প্রিং টিউব বেন্ডার। স্প্রিং টিউব বেন্ডার মানে টিউব যাতে মানে সুন্দরভাবে বাঁকানো যায়, হাত দিয়ে বাগালে যেরকম হবে স্প্রিং টিউব বেন্ডার দিয়ে বাগালে তার চেয়ে একটু ভালো হবে, এজন্য স্প্রিংটা টিউবের ভিতর ঢোকায় দিয়ে হাত দিয়ে আস্তে আস্তে করে টিউবকে বাঁকানো যায়। তারপর এটা হলো সোল্ডারিং আয়রন, এটার নাম কি সোল্ডারিং আয়রন। এটা দিয়ে নরম ধাতু জোড়া দেওয়া হয়, যেমন তার কেবলের গেজগুলো জোড়া দেওয়া হয় না, তো কেবলকে জোড়া দেওয়া হয় আর কি, তাহলে এটা নরম ধাতু জোড়া দেওয়ার জন্য সোল্ডারিং আয়রন। তারপরে দুটো স্ক্রু ড্রাইভার আছে দেখেন, এর মাথাটা স্টার তারকার মতো, তাই এজন্য এটার নাম হলো স্টার স্ক্রুড্রাইভার, আর এটা হলো ফ্ল্যাট স্ক্রুড্রাইভার। তারপর প্লার্সগুলো দেখেন, 3 প্রকার প্লার্স আছে না, একটা হলো কাটিং প্লার্স, এটা দিয়ে কাটা হয়, এটা হলো নোজ প্লার্স, ঠিক আছে, মানে এমন কোনো চিকন জায়গায় এটা সহজে ঢোকানো যাবে, ঢুকে কাজটা করা যাবে, এজন্য কাজের সুবিধাতে একটা হচ্ছে লং নোজ প্লাস আর একটা একটু ছোটো আছে। আর এটা হলো কম্বিনেশন প্লার্স। কম্বিনেশন প্লার্স হওয়ার কারণ এটা দিয়ে কী হয় যে কাটারও অপশন আছে, এখানে দেখেন, এখানে কাটা যাবে, এটাতে যে কোনো জিনিস ধরাও যাবে আর কি, মানে কিন্তু নোজ প্লাসের মতো চিকন জায়গায় এটা ঢুকবে না, কিন্তু তারপরেও ধরা যাবে বাইরের দিকে, মানে 2-3টা অপশন একসাথে আছে, এজন্য এটা হলো কম্বিনেশন প্লাস। তারপরে এই যে এই দুটো দেখতে প্রায় একই রকম, এই দুটো, এটাতে কোনো ফাঁকা নাই, এটাতে যদি দেখেন কোনো ফাঁকা নাই, এটা হলো ক্যাপিলারি টিউব কাটার। আমাদের ফ্রিজে বা এসিতে যে ক্যাপিলারিগুলো ব্যবহার করা হয় সেই ক্যাপিলারি টিউবটা এটা দিয়ে কাটা হয়। আর এটা হলো ওয়্যার স্ট্রিপার, এটা হলো কেবলের বা তারগুলার যে ইনসুলেশন আছে এটা রিমুভ করার জন্য এই ওয়্যার স্ট্রিপার ব্যবহার করা হয়। এটা হচ্ছে ইয়োক, হচ্ছে সুইজিং অ্যান্ড ফ্লাইরিং টুলসের একটা অংশ ইয়োক। এটা হলো সুইজিং কিট, সুইজিং করার জন্য ব্যবহার করা হয়। তারপরে এই দুটা টিউব কাটার, একটা হলো লং টিউব কাটার আর একটা হলো মিনি টিউব কাটার। তো এটা মিনি হওয়ার কারণ আমাদের ফ্রিজের ভিতরে বা এসির ভিতরে এমন জায়গায় কিছু টিউব পাওয়া যাবে, এমন কিছু মানে টিউব ভেতরের দিকে থাকে যেগুলো লং টিউব কাটার দিয়ে কাটা যায় না, মানে এই টিউব কাটারটা সহজে ঘুরবে না, ওই জায়গায় মিনি টিউব কাটার ব্যবহার করা হয়। তারপরে এটা হলো ক্লিপ অন মিটার, এটাতে অ্যাম্পিয়ার মাপা হয়, অ্যাম্পিয়ার, ভোল্টেজ আর কি রেজিস্ট্যান্স, অনেক কিছু অপশন আছে। অ্যাম্পিয়ার মাপা যাবে, ভোল্টেজ মাপা যাবে, মানে এসি ভোল্টেজ, ডিসি ভোল্টেজ, ক্যাপাসিটেন্স, তারপরে হলো কন্টিনিউটি বার্জারের চিহ্ন যেটা, তারপরে রেজিস্ট্যান্স, এগুলো মাপা যাবে। তাহলে এখানে যে ক্লাম্প লাগানো আছে এই জন্য এটা ক্লিপ অন মিটার। এটা হলো রিভেট গান সংযোগ দেওয়ার জন্য এটা ব্যবহার করা হয়। এটা হলো টেম্পারেচার মিটার, মানে এটা তাপমাত্রা নির্দেশ করবে আর কি। এটা ইন্সপেকশন মিরর, ইন্সপেকশন মিরর, ব্রেজিং করার পর বা ওয়েল্ডিং করার পর টিউবের ভিতরের দিকে দেখার জন্য এটা এভাবে টিউবের ভিতরের দিক ঢোকায় দিয়ে দেখা যায় আর কি। এটা হলো নিয়ন টেস্টার, এটা ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ আছে কি না এটা যাচাই করার জন্য নিয়ন টেস্টার ব্যবহার করা হয়। এটা হলো অ্যালেন কি সেট, এটা আমাদের এসির ক্ষেত্রে লাগবে। আউটডোরের যে সার্ভিস ভাল্ব আছে
ও পথগুলোকে খোলা এবং বন্ধ করার জন্য এটা। তারপরে এগুলো হলো ফাইল, এগুলো ফাইল, এটা হলো রাউন্ড ফাইল, এটা গোল যেহেতু এটা রাউন্ড ফাইল, আর এটা হলো ফ্ল্যাট ফাইল। এটা হলো ফাইবার মেজারমেন্ট টেপ, এটা হলো স্টিল মেজারমেন্ট টেপ, এগুলো মেজারিং টুলস। দেখেন এটা হলো সোয়েজিং অ্যান্ড ফ্লায়ারিং টুল বক্স। সোয়েজিং এবং ফ্লায়ারিং কাজে সকল টুলস ব্যবহৃত হয় সেগুলো এই বক্সের মধ্যে থাকে। যে দুটো সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হলো, এটা হলো ভাইস, এটার মধ্যে টিউবকে আটকাইতে হবে। আর এটা হলো ইয়োক, এটাতে যখন সোয়েজিং করব তখন সোয়েজিং কিটটা লাগাবো, যখন ফ্লায়ারিং করব তখন ফ্লায়ারিং কিট।